मैं कितना दम है वो उस टाइम पता चलेगा। मजा आएगा ना भिड़ो। কন্ট্রোভার্সি কি আদৌ হবে? पावर क्या लेके आ रहा है साजन पावर माले तो ऐसे মোটোবেলা কন্ট্রোভার্সির যে প্রথম স্টেপ সেটাও শুরু করে দিল পার মিউজিকের দিক থেকে। क्यों क्या हुई? अगर उससे मैं पीछे हटूंगा पैसे आपसे नहीं लूंगा। ये यहाँ कुछ तो गड़बड़ है। তো যেটা দর ছিল এই মোটোমেলার কম্পিটিশন নিয়ে, সেই জিনিসটাই কিন্তু এবার হতে আসছে। পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেনের কন্ট্রোভার্সি। তোমরা তো দেখতেই পেলে যে পাওয়ার মিউজিককে যে কমিটি আনছে সেই কমিটি কি কি বললো। তো ওই জিনিসটাই ডর ছিল, আর ওই জিনিসটা আমরা আগের থেকে জানতাম যে এরকম কিছু একটা হতে পারে, কারণ ডিজে সার্জেনের যে ভয়ানক রূপ আছে রূপটা দেখে পাওয়ার মিউজিকের ও ভাববে, তো পাওয়ার মিউজিকও তার জন্য পরে এলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার পাওয়ার মিউজিকের যে কমিটিটা, সেই কমিটিটা ডিজে সার্জেনকে এরকম বলা, ডিজে সার্জেন বা ডিজে সার্জেনের কমিটিকে এরকম বলার কোনো উচিত নেই, কারণ কন্ট্রোভার্সি একদিক থেকে হয়নি, কন্ট্রোভার্সি দুদিক থেকেই হয়তো, কিন্তু শুরু করে কন্ট্রোভার্সি একদিক থেকেই। তো সেরকম পাওয়ার মিউজিকের এদিকের যে কমিটি মেম্বার তারা কিন্তু কন্ট্রোভার্সির যে আগুন, সেই আগুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে। এবার সার্জেনের এদিক থেকে দেখি কি রিপ্লাই আসে, কারণ এদিক থেকে তো চুপ থাকবে নাই, এদিকের কমিটিও কিছু না কিছু বলবে। তো সকাল সকাল উঠে নিয়ে এই জিনিসটা আমার দেখে মাথা খারাপ হয়ে গেলো যে বলি কম্পিটিশনের আগেই কন্ট্রোভার্সি স্টার্ট করে দিয়েছে। साला ये दुख का खत्म नहीं होता बे। মানে কম্পিটিশনটা কিন্তু তাগড়া লেভেলের হতে পারে। এবারে যে কন্ট্রোভার্সি হয়েছিল সেই কন্ট্রোভার্সি কিন্তু মালিকের মধ্যে একটু খারাপ সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু এবারও যা পাবলিক, মানে কন্ট্রোভার্সি তো পাবলিকে করে আর সেটা ভোগ করে মালিকগুলো। A few moments later. কন্ট্রোভার্সি তো মালিকে হয় নাই আগে, কন্ট্রোভার্সি পাবলিকে করে। যে যার ফ্যান সে তার দিক থেকে কিছু খারাপ বলে দেয়, সেই কথাগুলো মালিকের কানে যায়, তারা প্রমাণ করে রাখে। আর দেখো ভুলবশত রাগের মাথায় অনেক কিছু বলান যায়, সেগুলাই প্রমাণ হয়ে দাঁড়ায়, আর ওই প্রমাণগুলাই পরে কন্ট্রোভার্সি করলে বড় বড় মালিকগুলোর মধ্যে। তো এইটা আমি জানি না, এই ভিডিওটা তোমরা অলরেডি অনেকেই পাই নিয়েছো, আর অনেকেই এই সম্বন্ধে ভিডিও বানায় নিয়েছো। তো আমিও ভাবলি যে এই সম্বন্ধে আমার নিজের একটা মতামত দিই যে কন্ট্রোভার্সি কি হতেও পারে। তো যেরকম ভিডিওটা বলেছে আমার তো মনে হচ্ছে কন্ট্রোভার্সি একদম 99% হবে, 1% না হওয়ার চান্স আছে। আর ডি সার্জেনের গ্রুপ থেকেও রিপ্লাই আসবে। তো এটার অপেক্ষায় আছি, কারণ দেখো কেউ শুনে থাকবে নাই যখন ওপেন বলছে যে ডিজে সার্জেনে তো দুদিন আগে নিয়ে সেট বাঁধে টেস্টিং করছে করুক, কিন্তু পাওয়ার মিউজিক এখনও আসে নাই, সবাই জানে। এই পৌঁছে গেছে আশা করি। আমার ওটা রাত্রের ভিডিও ছিল, রাত্রের ভিডিওটা বললে পাওয়ার মিউজিক এখনও আসে নাই, ওই 2-3 ঘন্টার মধ্যে আসবে। তো 2-3 ঘন্টার মধ্যে আসবে। তারপরে ওরা ওদের কমিটি বলছে যে আসি নিয়ে বলছে আমাদের ফিটিংসের পরে পাওয়ার মিউজিক নবী বলিছে পীযুষ দা বলছে যদি কম্পিটিশন হারান দেয় তো মানবো, মানে পাওয়ার মিউজিকের একটা আমরা তাগড়া লেভেলের সেট দেখতে পাবো। ওইটাই সাসপেন্স এখনো লুকায় আছে যে পাওয়ার মিউজিক কি সেট বাঁধবে। আর সকাল সকাল আরেকটা আমি আপডেট দিয়েছি যে পাওয়ার মিউজিকের যা বড় বড় কি যে পপ আছে সেগুলো হাতে সেট করা অসম্ভব বা অনেক কষ্টর। তার জন্য একটা ক্রেন নিয়ে ছোটো মোটো একটা ট্রাক্টরের মডিফিকেশন করে সেই ছোটো ক্রেন করে সেই ক্রেনগুলো নিয়ে আসছে। আর সাইডে দেখতে পাচ্ছ এই জিনিসটি পাওয়ার মিউজিক ডিজে তার বক্স সেট আপ লোড করবে। আর অলমোস্ট পঙ্কজ ডিজে আর সার্জেন ডিজে তো এটা 3বার টেস্টিং হয়ে গেলো, তোমরা এটা দেখতে পাচ্ছ 3বারের রেসপন্স, মানে সার্জেন ডিজে একদম ফুল রেডি। আর পঙ্কজ ডিজে একদম আশা করি ফুল রেডি হয়ে গেছে, একদম ফুল কমপ্লিট। তো যা আমাদের অপেক্ষায় ছিল পাওয়ার মিউজিক ডিজে, তো পাওয়ার মিউজিক ডিজে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আজকের মধ্যে টেস্টিং হয়ে যাবে। কারণ পাওয়ার মিউজিক ডিজে সবাই যেন ছোটা প্যাকেট বড় ধামাকা, তো সেরকম ছোটা প্যাকেট বড় ধামাকা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সিটা এই যে 3-4 জন বিনা ভাবে চিনতে উল্টাপাল্টা বলে দিল, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর এই কন্ট্রোভার্সিটা কতদিন থাকবে তোমরা সেটা আন্দাজও করতে পারবে না, কারণ অনেক দিন থেকে যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল। আর এই কন্ট্রোভার্সিটা যদি বড় বড় ইউটিউবারগুলোর কাছে যে চলে যায় তাইলে কিন্তু জিনিসটা আরও বড় হয়ে যাবে। সেটাও একটা দেখার মতন মানে ব্যাপার, মানে একটা কন্ট্রোভার্সি কি আগের কন্ট্রোভার্সিটা এখনো পর্যন্ত আমরা ভুলতে পারিনি। যে ওনারের গল্প হচ্ছিল, ওনারের উল্টাপাল্টা গল্প ছিল, আমি তোর কিনে নেবো, তুই আমার কিনে নিবি, তুই আমার কি কিনবিস, আমি তোর গোডাউন কিনে নেবো, আমি তোর সব বক্স কিনে নেবো, মানে কতটা রিক্সি চলছিল। ওইটা অনেক কষ্টে শান্ত হলো। সবাই ভাবছিল যে এই বছর আর কোনো এই বছর আমরা কোনো আর কন্ট্রোভার্সি মোটোমেলা দেখতে পাবো না, কিন্তু মোটোমেলা কন্ট্রোভার্সির যে প্রথম স্টেপ সেটাও শুরু করে দিল পাওয়ার মিউজিকের দিক থেকে, এটা তো সবাই মানবে।
আমি আমি দেখো আমি কোনো দিকে সাপোর্টার নাই। আমি ওইদিকের কমিটির তরফ থেকে আমি শুনলি বা ওইদিকে সাপোর্টার থেকে শুনলি এরকম, কিন্তু আমি কোনো মালিককেও দোষ দেবো না। আমি দোষ দেবো এটা ফুল পাবলিক ছাড়া কন্ট্রোভার্সি কোনোদিনও হবে না। পাবলিকে ইয়ারের সাপোর্টারগুলো আবার গাল দিবে, ওয়ার সাপোর্টারগুলো ইয়ার নিয়ে খারাপ বলবে, এই করে করে হয় কন্ট্রোভার্সি। তো এবার কম্পিটিশনের ভিডিও তো আসবে, এই কম্পিটিশনের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো এই ভিডিওটা একটু কেমন লাগলো বলবে, আর কন্ট্রোভার্সি কি আদৌ হবে এই কথাটা এখানেই মিটে যাবে, এটা তোমরা একটু কমেন্ট সেকশনে বলবে। আর কে কোন ডিজের ফ্যান সেটা একটু বলবে, আর কে কোথার থেকে দেখছো সেটা তো বলবেই তোমরা। তো ঠিক আছে, চলো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে এবার তোমাদের কাছে আমি আসবো, রেডি হয়ে আসি। তো চ্যানেলটার সাথে যুক্ত থাকবে, অ্যাক্টিভ থাকবে, বুঝলে? তোমাদের এরকম আমি বড় বড় বা একদম পুরো নতুন নতুন আপডেট দিব আমার চ্যানেলে ডিজি রিলেটেড। ঠিক আছে, চলো টাটা।